রমজান মাস হচ্ছে আমাদের ইবাদতের মাস, তাই ভাবলাম রমজানের আগে আমরা কাজগুলো একটু গুছিয়ে রাখি, তাই রোজার আগে আগে রোজার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। সকাল সকাল ছাদে চলে আসলাম রমজানের স্পেশাল জিনিসগুলো নিয়ে। ছোলা, ডাল, শুকনো মরিচ, যা যা আছে সবগুলো উপকরণকে আমি ছাদে ছড়িয়ে দিয়েছি। আর দেখুন, আর ছাদে এগুলো শুকাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ছাদে আছে বড়ই রোদে দেওয়া, সবগুলো ছাদে শুকিয়ে নিয়েছি, যেহেতু রোজা এসে পড়েছে। আর এইগুলো রোজা থেকে কাজ করা একদমই ভালো লাগে না। আর ইবাদতের কাজ রেখে যদি সারাক্ষণ খাওয়া দাওয়া সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে তার ইবাদতের সময়ই পাবো না। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে রোজার আগে আমি কাজগুলোকে গুছিয়ে রাখি। সবগুলো জিনিস আমার শুকানো হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমি ঝুড়িটাকে রেডি করে নিচ্ছিলাম, তখন আমার ছেলে এসে বলল, আম্মু আমি করে দিব। আর ছোট মানুষ যখন কোনো কিছু চায় তখন বাচ্চাদেরকে দিতে হয়, তাহলে তারা খুশি হয়ে যায়। আর এই রেকটা আমি ঠিক করছিলাম আলু আর পেঁয়াজ রাখার জন্য। আর এটা আমার রমজান স্পেশাল একটা রেক। রমজান মাসের পেঁয়াজ, আলু, রসুন সবগুলো এই রেকের মধ্যে রাখি। আর এই যে দেখুন আপনাদের ভাইয়া কী করেছে, এত বড় এক মুড়ির বস্তা নিয়ে এসেছে। বস্তা দেখে তো আমি হতাশ, এত মুড়ি আমি রাখবো কোথায়। আর এটা হচ্ছে আমার কিউট একটা মুড়ির কোটা। এর মধ্যে আমি মুড়িগুলোকে রাখি প্রতি রমজান মাসে। 2 কেজির মতো মুড়ি এখানে জায়গা নেয়, 2 কেজি না, সরি 1.5 কেজি। কিন্তু আপনাদের ভাইয়া তো এত বড় মুড়ির বস্তা নিয়ে এসেছে, এই বস্তা কোথায় রাখবো? বস্তার এক কোনাও খালি হয় নাই এই মুড়ির কোটাতে মুড়ি রেখে। যাই হোক, মুড়িগুলো অনেক ভালো। মুড়ির একটা কারখানায় গিয়েছিল, তখন মুড়ি নিয়ে এসেছে। ভাবলাম যেহেতু শাশুড়ি আছে, শাশুড়ি মাকে অর্ধেক দিয়ে দেবো আর বাকি অর্ধেক রেখে দেবো। আর এই তো কিছু ডাল নিয়ে এসেছিলো চটপটি বানানোর জন্য। এই ডালটাকেও আমি ভালোভাবে শুকিয়ে রেখে দিয়েছি। কিছু সিমের বিচিও নিয়ে এসেছিলো বাড়ি থেকে। বিচিগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিলাম যেন পোকা না ধরে। আর এখানে কিছু মসুর ডাল নিয়ে এসেছে, এবার মসুর ডাল দিয়ে বড়া খাবে। আমি বেশিরভাগ সময় খেসারি ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে বানানো হয়, কিন্তু শাশুড়ি মার মসুর ডালের বড়া পছন্দ, তাই মসুর ডালে নিয়ে এসেছে। ডালগুলোকে রেখে দিলাম। এবার আমি ছোলা আর ট্যাঙ্কার ডালগুলোকে আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব, যেহেতু আমি বেসন বাসায় তৈরি করব। আর ঝাড়ার পরে কতগুলো ময়লা বের হয়েছে দেখুন। আর বাজার থেকে কিনে আনলে সেই বেসনটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। এই ধুলাবালি ময়লা সহ কিন্তু বেসনগুলো ওরা ভাঙিয়ে ফেলে। তাই সবসময় চেষ্টা করবেন নিজের বাসায় বেসনটা তৈরি করতে। অনেকে আছে ডালের সাথে অনেক ধরনের ডাল মিক্স করে, আমি শুধু পোলাও চাল দিয়ে আজকের বেসনটা তৈরি করব। আর এই যে দেখুন কতগুলো ময়লা বের হয়েছে ডাল থেকে। যাই হোক, ডালগুলোকে আমি ঝেড়ে ভালোভাবে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তার আগে দেখতেই তো পেয়েছেন রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি পোলাও চাল দিয়েছি, কালো জিরা পোলাও চাল। পোলাও চালটাকেও আমি ভালোভাবে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে একটা পলিথিনে দিয়ে বাজার থেকে ভাঙিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো। এই তো ভাঙিয়ে আনার পর আমি ডাল বেসনটাকে চেলে নিয়েছি। আর যেহেতু আমাদের ইফতার বানানোর জন্য চেলে বানালে বেগুনি আলুর চপগুলো মুচমুচে হয়, তাই আমি আগে থেকে চেলে 2টা কৌটার মধ্যে রেখে দিয়েছি। আর কিছুটা অংশ আমি অল্প কিছু ডিপ ফ্রিজে রেখে দেবো। আর আপনারা কিন্তু 1 বছর বেসন ভাঙিয়ে কিন্তু 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।